চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই আমাদের সকল দর্শক বন্ধুদের। পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায় আজকের এক্সক্লুসিভ বাছাই করা সেরা খবরগুলো। প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। এবারের ভোটার লিস্ট থেকে বাদ পড়ল 10 লক্ষ নাম। এই ভোটার তালিকায় নাম না থাকলে দিতে পারবেন না লোকসভা ভোট 2024। অপরদিকে বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কবার্তা, শৈত্যপ্রবাহ চলবে 2 থেকে 3টি জেলায়। আবহাওয়ার কেমন থাকবে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া বিস্তারিত জানাবো। অপরদিকে রাম মন্দির উদ্বোধন, নতুন যুগের সূচনা ভারতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবেই মুসলিম বলেই কি উদ্বোধনী অনুষ্ঠানে ব্যর্থ থেকে গেলেন বলিউডের 3 স্তম্ভ, 3 খান, সলমন, শাহরুখ এবং আমির। চলছে জোর জল্পনা। অন্যদিকে অসমের মন্দিরে ঢুকতে বাধা রাহুল গান্ধীকে। মন্দিরের সামনেই ধর্নায় বসলেন রাহুল গান্ধী। ভয়ানক হামলায় 1000 মসজিদ পুরোপুরি ধ্বংস, নিহত শতাধিক ইমাম। আর সেই লোকসভা নির্বাচন, তার আগে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট বড় চমক মোদী সরকারের তরফ থেকে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি হানা, চলছে জেরা। জিজ্ঞাসাবাদের জন্য আবারও 2 তারিখ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্তারিত প্রত্যেকটি খবর জানবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। খবরটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রাম মন্দির উদ্বোধন, নতুন যুগের সূচনা ভারতে জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ব্যর্থ থেকে গেলেন বলিউডের 3 খান, শাহরুখ, সলমন এবং আমির। মুসলিম বলেই কি জানানো হয়নি আমন্ত্রণ? চলছে জল্পনা। মানুষ হিসেবে আমাদের কিছু ত্রুটি রয়েছে, প্রভু রাম তা ক্ষমা করে দেবেন। রাম মন্দির উদ্বোধন, নতুন যুগের সূচনা, প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করার পর আবেগ আপ্লুত কণ্ঠে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন গর্ভগৃহে বসে এক ঐশ্বরিক চেতনা হয়েছে নাকি তার। রাম মন্দিরের উদ্বোধনের দিন 11 দিনের উপবাস ভঙ্গ করেছেন তিনি। গত কয়েকদিন কঠোর নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালেই পৌঁছে যান রাম মন্দিরে, একে একে সম্পন্ন করেন সকল আচার অনুষ্ঠান। এছাড়াও মন্দিরে এদিন ষষ্ঠাঙ্গে প্রণাম করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। রাম মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথ মোহন ভাগবতের পর জনগণের উদ্দেশ্যে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের রামলালা আর তাঁবুতে থাকবে না, এবার থেকে সে থাকবে দিব্য মন্দিরে। আমার বিশ্বাস যা গঠিত হয়েছে, এই অনুভূতি দেশের বিশ্বের সকল রাম ভক্ত এই মুহূর্তে অনুভব করছেন। এই মুহূর্ত পবিত্র বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ থেকে 1000 বছর পরেও মানুষ আজকের এই মুহূর্ত নিয়ে চর্চা করবে। আমরা এই মুহূর্ত দেখছি, এটা রামের আশীর্বাদ। রাম মন্দির ঘিরে হাজারো বিতর্ক। মন্দির তৈরির আগের দীর্ঘ সময়কালের উল্লেখ করে তিনি বলেন, একটা সময় ছিল যখন কিছু লোক বলতেন রাম মন্দির তৈরি হলে আগুন জ্বলবে। এরকম লোকেরা ভারতের সামাজিক ভাবনার পবিত্রতা জানতে পারেননি। রামলালার এই মন্দির নির্মাণ ভারতের সমাজের শান্তি এবং ধৈর্যের প্রতীক বলে তিনি জানিয়েছেন। এই নির্মাণ কোনো আগুনকে নয়, বরং জন্ম দিচ্ছে উজালার বলে প্রধানমন্ত্রীর দাবি। তবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যর্থ থেকে গেলেন বলিউডের 3 খান। খানদানের অন্তর্মহলে হিন্দু যোগ একাধিক। শাহরুখ বিয়ে করেছেন হিন্দু কন্যা গৌরী শর্মাকে। ছবি মুক্তির আগে নিয়মিত বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে যান। সলমন খানের মা সালমা মহারাষ্ট্রীয়। প্রাক্তন ভাইয়ের বউ মালাইকা আরোরা। বাড়িতে প্রতি বছর গণেশ পুজো হয় সলমনের। আমির খানেরও প্রথম স্ত্রী রীনা দত্ত হিন্দু। মেয়ে ইরা খানের বিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের ছেলে নুপুর শেখরের সঙ্গে, হিন্দু ধর্ম মেনে। তারপরেও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না শাহরুখ, সলমন, আমির। সারা বলিউড নিমন্ত্রিত, কেবল নেই 3 খান। নরেন্দ্র মোদীর এই আচরণে ব্যথিত অনুরাগীরা। তারা সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বিস্মিত বলিউড। যদিও কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ অনুযায়ী 22 জানুয়ারি সোমবার রাম মন্দির পবিত্রকরণ করা হচ্ছে, সেই জায়গা থেকেই কি 3 জন মুসলিম এই কারণে আমন্ত্রণ পেলেন না? এরা 3 জনেই প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, মোদীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এরা বলিউডের 3 স্তম্ভ। এই জায়গা থেকেই প্রধানমন্ত্রী আড়ালে সমালোচিত হচ্ছেন। প্রশ্ন উঠছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তার এই আচরণ আদতে বিভেদের রাজনীতিকেই কি সমর্থন করছে? যদিও বিষয়টি নিয়ে কেন্দ্র বা প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এর অনুষ্ঠানে জাগি শ্রফ, কঙ্গনা রানাওত, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জাকি শ্রফ, অনুপম খের, মধুর ভান্ডারকর, রজনীকান্ত, অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগান, সানি দেওয়াল, চিরঞ্জীবী, আশা ভোসলে, রণদীপ হুডার মতো তারকারা উপস্থিত ছিলেন। এছাড়াও জানা যাচ্ছে, ভক্তদের জন্য মঙ্গলবার আজ থেকেই খুলে যাচ্ছে রাম মন্দিরের দরজা। অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। খোদ প্রধানমন্ত্রী করেছেন উদ্বোধন, করেছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা।
এদিনের অনুষ্ঠান ছিল একেবারে চাঁদের হাট। তবে কবে থেকে রাম ভক্তদের জন্য খুলে যাবে অযোধ্যার মন্দির? জানা যাচ্ছে আজ মঙ্গলবার থেকে অযোধ্যা মন্দিরের দরজা খুলে যাবে আম জনতার জন্য। সকাল 7টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। অসমে মন্দিরের সামনে ধর্নায় বসলেন রাহুল গান্ধী। অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন, সেই আবহেই অসমে মন্দিরের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস সাংসদ। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মুহূর্তে অসমে রয়েছেন রাহুল গান্ধী। সেখানে বটদ্রবা থানে ঢুকতে গেলে রাহুল গান্ধীকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে ওই থানের সামনেই ধর্নায় বসেন রাহুল গান্ধী। তার সঙ্গে ধর্নায় বসেন কংগ্রেসের নেতা, সমর্থক, কর্মী থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল প্রায় সকলেই। সোমবার অসমের নওগাঁয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছে যায়। সেখানে বটদ্রব্যা থানে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর, যা সন্ত শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান হিসেবেই পরিচিত। কিন্তু আগে থেকে সব ঠিক থাকলেও ওই থানে রাহুল গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, আমরা মন্দিরে ঢুকতে চাই, আমি কি অপরাধ করেছি যে মন্দিরে ঢুকতে পারবো না? আমরা কোনো সমস্যা তৈরি করতে চাই না, শুধু মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। রাহুল গান্ধীর প্রশ্ন, আজ কি শুধু একজনই মন্দিরে ঢুকতে পারবেন? সরাসরি নাম না নিলেও রাহুল গান্ধীর নিশানায় যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই কথাই কিন্তু মনে করছে রাজনৈতিক। সামনেই নির্বাচন, লোকসভা নির্বাচন 2024 দেশ জুড়ে। তার আগে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা বা ভোটার লিস্ট। এ যাত্রায় বাদ পড়ল 10 লক্ষ ভোটারের নাম। রাজ্যে নতুন ভোটার প্রায় 14.5 লক্ষ। প্রকাশিত হলো রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে 2024 সালের লোকসভা নির্বাচন। তাৎপর্যপূর্ণভাবে এবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন 14,30,998 জন নতুন ভোটার। গত বছরের নিরিখে প্রায় 1 লক্ষের বেশি নতুন ভোটার এবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। শুধু তাই নয়, গত বছরের তুলনায় এবার বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এবার মোট 9,79,292 জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। গত বছর তালিকা থেকে বাদ পড়ার সংখ্যাটা ছিল 4,15,229 জন। নতুন প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে ভোটারের সংখ্যা দাঁড়ালো 7,56,37,778 জন। এছাড়াও প্রকাশিত তথ্য অনুযায়ী এবার 5,47,757 জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কিনা সেটা জানবার জন্য অনলাইনে আপনারা পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোটার লিস্ট চেক করতে পারবেন। নজরে লোকসভা নির্বাচন, বাজেটে আবার কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার থাকলেই সুখবর। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি। তার আগের দিন 31শে জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। আর এবারের বাজেটে হাসি ফুটতে চলেছে আম জনতার মুখে। 1 লাফে বাড়তে পারে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের সিলিন্ডারের দামে 300 টাকা ভর্তুকি দেয় মোদী সরকার। এবার তা বাড়িয়ে 500 টাকা করা হবে বলে জানা যাচ্ছে। গত বছরের অগস্ট মাসের শেষে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা আরও 100 টাকা কমানো হয়। এবার লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আরও কমানো হবে গ্যাস সিলিন্ডারের দাম। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা বর্তমানে 10 কোটির অধিক গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে। যেই সমস্ত রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি, ক্ষমতায় রয়েছে বিরোধী পার্টি, সেই সমস্ত রাজ্যে পুরোদমে তল্লাশি লাগাতার চালাচ্ছে ইডি এবং সিবিআই। এবার পালা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। গ্রেপ্তারের তীব্র জল্পনা। আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে তলব করল ইডি। দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তারিখ দেওয়া হলো 2টি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তলব। আর্থিক দুর্নীতি মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাকে আগামী 27 জানুয়ারি এবং 31শে জানুয়ারি ডেকে পাঠানো হয়েছে ইডির অফিসে। গত শনিবার প্রায় 7 ঘন্টা ধরে লাগাতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার আগে ইডির 7 বারের তলব এড়িয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
এখন ইডির বক্তব্য, রাঁচিতে 7.16 একর একটি জমির মালিকানার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চায় তারা। অভিযোগ উঠেছে ওই জমি বেআইনিভাবে দখল করা হয়েছে, আদতে সেটা সেনার জমি ছিল। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট জমি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই 14 জন গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের মধ্যে রয়েছেন ছবি রঞ্জন নামে এক আমলা, অমিত আগরওয়াল এবং বিষ্ণু আগরওয়াল নামে 2 ব্যবসায়ী। প্রসঙ্গত, এর আগের শনিবার ইডির জিজ্ঞাসাবাদের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, মাথা উঁচু করে থাকুন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন এবং বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করছি যে ওরা গুলি চালালে প্রথম যে ব্যক্তি বুক পেতে দেবে সেটা হব আমি। ভয়ানক হামলায় ধ্বংস প্রায় 1200টি মসজিদ, নিহত শতাধিক ইমাম। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 7ই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 1000 মসজিদ ধ্বংস হয়েছে। গাজার ওয়াকফ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানালো। গাজা উপত্যকায় আনুমানিক 1200টি মসজিদ রয়েছে। মন্ত্রণালয়ের মতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইসরায়েলি হামলায় শতাধিক ইমাম ইতিমধ্যে নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় একটি গির্জা, বেশ কয়েকটি প্রশাসনিক ভবন, মাদ্রাসা এবং ব্যাংক সদর দপ্তর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব কয়েক ডজন কবরস্থান ধ্বংস এবং কবর খনন অব্যাহত রেখেছে। এগুলোর পবিত্রতা লঙ্ঘন করছে এবং তারা মরদেহ চুরি করছে বলেও অভিযোগ। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আরব এবং ইসলামিক দেশ এবং বিবেকবান মানুষের গাজা উপত্যকায় প্যালেস্টাইনদের উপর তাদের দায়িত্ব পালনের জন্য আবেদন জানাচ্ছি। 7ই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। এদিকে প্যালেস্টাইনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় 25,000-এরও বেশি প্যালেস্টাইনি ইতিমধ্যে নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মহিলা এবং শিশু। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, এক জেলায় শৈত্যপ্রবাহ। বাংলার বিভিন্ন জেলায় থাকবে কেমন আবহাওয়া? এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওয়েদার রিপোর্টটি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলার 2-1টি জায়গায় হালকা বৃষ্টির সাথে কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া আজকে শুকনোই থাকবে। পরবর্তী 24 ঘন্টা বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। বুধবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। এছাড়াও এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে আজ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে শুকনো। আজ পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। মঙ্গলবারের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।